গণতন্ত্র বাঁচাতে সিস্টেমের সাথে লড়ে যাচ্ছেন একজন ইউটিউবার। কোনো রাজনৈতিক নেতা না হয়েও তিনি যেন নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় প্রতিপক্ষ। নাম ধ্রুব রাঠি, কাজ মোদীর 12টা বাজানো। মোদীর গতি কাঁপিয়ে দেওয়া এক ইউটিউবার ধ্রুব। যদিও একসময় তিনি ছিলেন মোদীরই একজন নিখাত ভক্ত, তা থেকে হয়েছেন সমালোচক। কথা বলছেন দেশ ও দশের স্বার্থে। তার প্রতিটি ভিডিও ব্যাপক প্রভাব ফেলেছে এবারের ভারতীয় নির্বাচনে। একজন কন্টেন্ট ক্রিয়েটরও যে চাইলে অনেক কিছুই করতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ ধ্রুব রাঠি। মোদি হটাও, গণতন্ত্র বাঁচাও ডাক দেওয়া প্রথম ব্যক্তি এই ধ্রুব। মোদি হটুক বা নাই হটুক, ধ্রুব এক অনন্য ইতিহাস হয়ে থাকবে ভারতের বুকে। তবে ধ্রুব রাঠির কি হবে মোদি যদি জেতে এই নির্বাচনে? কিভাবে তার আলোচনায় উঠে আসা, কিভাবে হলেন মোদির ভক্ত থেকে সমালোচক? বিস্তারিত জানাবো প্রতিবেদনে। কন্টেন্ট ক্রিয়েটরের এখন অভাব নেই ইউটিউবারের। তবে বাকি সব ইউটিউবার থেকে ব্যতিক্রম এক নাম ধ্রুব রাঠি, যার বুকভর সাহস ও সুন্দর যুক্তি উপস্থাপনের ক্ষমতা তাকে এনেছে আলোচনায়। বড় বড় নিউজ চ্যানেল যখন ব্যস্ত ছিল সরকারের গুণকীর্তন গাইতে, যেখানে তাদের নাম উঠেছে গদি মিডিয়া নামে। বৈশ্বিক প্রেস স্বাধীনতার সূচকে ভারতের অবস্থান যখন 180 দেশের মধ্যে 159তম, ঠিক তখন আবির্ভাব হলো একজন ধ্রুব রাঠির। নিজের দেশ প্রেম আর গণতন্ত্র রক্ষার স্বার্থে সাহসী প্রশ্ন তুলে ধরতে একেবারে দ্বিধা করেননি। পরিণামে কি হবে তা চিন্তা না করে একজন ইউটিউবার হয়েও যিনি টেক্কা দিয়েছেন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে। অনেকে বলছেন মোদীর 12টা বাজাতে এক ধ্রুবই যথেষ্ট। প্রতিপক্ষ দলের নেতা নয়, ভারতের এবারের নির্বাচনে মোদীর সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল এই ধ্রুব রাঠি। সে ভোট এখন শেষ হয়েছে, চূড়ান্ত হয়ে যাচ্ছে কে হবে নতুন প্রধানমন্ত্রী। মঙ্গলবার একসঙ্গে সারা দেশে ভোট গণনা শুরু হয়েছে। আর ফলাফলে যেটাই হোক, বিগত এই কয়েক মাসে ধ্রুব রাঠি যা করেছে, যেভাবে একের পর এক ভিডিও দিয়ে ঘাম ঝরিয়েছে মোদী বাহিনীর, তা বহুকাল মনে রাখতে বাধ্য নেটিজেনরা। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও রাজনীতির ময়দানে ঝড় তুলেছেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার। মোদীকে জড়িয়ে তার আলোচনায় উঠে আসে মূলত গত ফেব্রুয়ারিতে ভারত কি একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে, এমন শিরোনামে সে সময় ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছিলেন দেশটির বর্তমান সময়ের জনপ্রিয় এই ইউটিউবার, যা বেশ সাড়া ফেলে গোটা ভারতে। এরপর একে একে ছাড়তে থাকেন আরো নানা ভিডিও, যা মুগ্ধ হয়ে দেখতে থাকেন ভারতীয়রা আর ভাবতে থাকেন তার যুক্তি উপস্থাপন নিয়ে। ভাবতে থাকেন মোদীর পক্ষকে ভোট দেওয়া ঠিক হবে কিনা। তার প্রতিটি ভিডিওতে দেখা যায় কোটি কোটি দর্শক। ধ্রুব রাঠির ভিডিওতে হয়তো কোনো জাদুই আছে যা ভারতের মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখে। তার এইসব ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, ভারতের নাগরিকরা ভোটের সময় কাকে ভোট দেবেন তা যেন নির্ধারণ করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ধ্রুব তুলে ধরেন দুর্নীতি, কথিত স্বাধীন প্রতিষ্ঠানের অপব্যবহার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিলুপ্তির অভিযোগ। তার প্রতিটি ভিডিও যেন বিজেপি নেতাদের বুকে গিয়ে বিঁধে। নরেন্দ্র মোদীর বুকে কাঁপন ধরানো তার জনপ্রিয়তাকে ধস নামানো ইউটিউবার ধ্রুব রাঠি। অথচ জানা যায় একসময় তিনি মোদীর ভক্ত ছিলেন, কিন্তু সে অবস্থান পাল্টে গেল কিভাবে হয়ে উঠল মোদীর কট্টর সমালোচক। 2014 সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওই বছর দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের বড় কৃষক পরিবারের সন্তান রাঠি জার্মানিতে যন্ত্রকৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান। সেখানে তার ইউটিউবার চ্যানেলের যাত্রা শুরু। তখনও তিনি মোদীর বেশ একজন ভক্তই বলা যায়, কিন্তু এক বছরের মাথায় বিজেপি নিয়ে রাঠির মনোভাব বদলাতে শুরু করে। ওই বছর দিল্লির শাসক দল আম আদমি পার্টি দুর্নীতি বিরুদ্ধে একটি হেল্পলাইন চালু করে, কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদী সরকার হেল্পলাইনটি নিয়ন্ত্রণে উঠে পড়ে লাগে। মূলত এক ঘটনা রাঠির চোখ খুলে দিয়েছিল, তাকে করেছিল বিজেপি মুখী। ক্রমে তিনি হয়ে উঠেছেন বিজেপি বিরোধী, যেটা ক্রমশ রূপ নিয়েছে ভোটের সময় তার মোদী বিরোধী অবস্থানে। বিজেপির ধর্মভিত্তিক রাজনীতির কালো দিকগুলো নিজের ভিডিওতে খুব ভালোভাবে তুলে ধরেছেন ধ্রুব। বিজেপির আইটি সেল নিয়েও করেছেন বিশ্লেষণধর্মী আলোচনা। যে ভিডিও শেয়ার দিয়ে আদালতে যেতে হয়েছিল খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। মোদীর একনায়কতন্ত্রের ফাঁদ নিয়েও ধ্রুব করেছেন কঠোর সমালোচনা। যেখানে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মাঠে বিজেপি এখন পুরোপুরি সেফ জোনে, সেখানে ধ্রুব রাঠি জার্মানি থেকে ভিডিও বানিয়ে কাঁপিয়ে দিয়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির হালচাল। তবে দূরে থাকায় মোদী জিতলেও নিরাপদে থাকবেন ধ্রুব, এমন মন্তব্য ও আশা অনেক নেটিজেনের। ধ্রুব রাঠি ও বাকি সবার মতো একজন ইনফ্লুয়েন্সার, একজন কন্টেন্ট ক্রিয়েটর। তবে স্রোতের অনুকূলে থাকার ধার ধারেননি তিনি, বরং ন্যায়ের অনুকূলে থাকাটাই তার পছন্দ, সেটি স্রোতের প্রতিকূল হলেও। ধ্রুব রাঠির সাহসী এই মানসিকতায় তাকে করেছে সবার থেকে আলাদা, তাকে বানিয়েছে এত জনপ্রিয়। তবে রাঠি নিজে মনে করে নিজের ব্যক্তিগত আবেগময় ও পাশের বাড়ির ছেলের মতো স্টাইল তার ভিডিওগুলো জনপ্রিয় হওয়ার পেছনে কিছুটা হলেও ভূমিকা রেখেছে। এসবের কারণে দর্শকেরা সহজে তার সঙ্গে নিজেদের মিলাতে পারেন।